এত ধ্বংস আর হত্যাযজ্ঞের পরেও অপহৃতদের গাজা থেকে উদ্ধার করতে পারেনি ইসরায়েল। সেখানেও এখনো ২২ জনের মতো ইহুদি জিম্মি রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে অন্তত ১০ জনকে জীবিত পাওয়া যাবে। অপরদিকে ইসরায়েলি কারাগারে ১০,৪০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। অথচ বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ। গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তেল আবিবের রাজপথে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি নিশ্চিত হয়। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথ জানায়, এই বিক্ষোভকারীরা এমন একটি চুক্তির দাবি জানাচ্ছেন যা হবে পূর্ণাঙ্গ এবং বাছাই ভিত্তিক নয়। তারা হামাসের সঙ্গে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি চেয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছেন। জিম্মি পরিবারের অনেক সদস্য এই বিক্ষোভে অংশ নেন। তারা স্লোগান দেন যাতে আংশিক চুক্তির মাধ্যমে অল্প সংখ্যক ব্যক্তিকে ছাড়া অন্যদের অবহেলিত না করা হয়। কয়েকজন স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানান যেন আর কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ত্বরান্বিত উদ্যোগ না হয়। ইসরায়েল গত অক্টোবর থেকে গাজার হত্যাকাণ্ডের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৫৭,৩০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি।